বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে কত কিছু যে খেতে ইচ্ছা করে। আর আজকে আমি এই ওয়েদারের মধ্যে অসম্ভব কাজকে সম্ভব করে ফেললাম। আজকে আমার আব্বুর অলওয়েজ পছন্দ করা একটা পিঠা আমি বানিয়ে ফেললাম। আর আমি বানানোর পরে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি এত সুন্দর পিঠাটা আমি নিজের হাতে বানিয়ে ফেললাম। এই পিঠাটা আমাদের নড়াইল জেলার লোহাগড়াতে অনেক ঐতিহ্যবাহী এবং পপুলার বিখ্যাত একটা পিঠা। আর এই পিঠাটা আমার আব্বু অনেক পছন্দ করে। আমি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি আমার আম্মু সবসময় এই পিঠাটা আব্বুকে বানিয়ে খাওয়াইতো। তো আজকে আমি খুব ভালোভাবেই পিঠাটা বানিয়ে ফেললাম এবং অসম্ভব কাজকে সম্ভব করে আমি আমার বাবার পছন্দের পিঠাটা খুব সহজেই বানিয়ে ফেললাম। আর এই পিঠার মধ্যে যে নারকেলটা ব্যবহার করা হয়েছে, এই নারকেলগুলা আমার দাদু বাড়ি থেকে পাঠানো হয়েছে। আমার দাদু বাড়ি হচ্ছে নড়াইল লোহাগড়ার কামাল প্রতাপে। আর কামাল প্রতাপ থেকে ওখান থেকে আমাদের সবসময় নারকেল ডাব দিয়ে যায়। তো বরাবরের মতো আজকেও আমাদের ওখান থেকে নারকেল ডাব দিয়ে গিয়েছে। তো সেই নারকেলটা ব্যবহার করেই আমি আমার বাবার পছন্দের এই পিঠাটা বানিয়ে ফেললাম। আর এই পিঠাটার নাম হচ্ছে পাকান পিঠা। এটা আমাদের নড়াইল লোহাগড়াতে সবাই পাকান পিঠা নামেই চিনে। আপনারা কোন কোন জেলায় আছেন আর আপনাদের অন্যান্য জেলায় আপনাদের জেলাগুলোতে এই পিঠার কী নাম সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নড়াইল জেলা লোহাগড়াতে আমাদের এই পিঠার নাম হচ্ছে পাকান পিঠা। তো এই পিঠার মধ্যে আমি নারকেল, গুড়, চিনি সব কিছু ব্যবহার করে পিঠাটা রেডি করে ফেলেছি। দেখেছেন কত সুন্দর আসছে কালার। আর ময়দা দিয়েই অবশ্যই পিঠাটা বানাতে হয়। আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন, তবে ময়দা দিয়ে পিঠাটা বানালে পিঠাটা একদম প্রপারলি খেতে অনেক মজা হয়। আর আমাদের নড়াইলে লোহাগড়াতে এই পাকান পিঠাটা সবসময় ময়দা দিয়ে বানানো হয়। এই ময়দা দিয়ে এটার মধ্যে হচ্ছে নারকেল, গুড়, চিনি সব ধরনের উপকরণই আছে। তো আমি দেখেন খুব সহজেই আমার আব্বুর পছন্দের পাকান পিঠাটা আমি বানিয়ে একদম বিশ্ব জয় করে ফেললাম এবং অসম্ভব কাজকে সম্ভব করে ফেলেছি। আমি তো নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর ঐতিহ্যবাহী পপুলার একটা বিখ্যাত পিঠা আমি নিজের হাতে বানিয়ে ফেলেছি। আর এই পিঠাটা আমাদের নড়াইল জেলার লোহাগড়াতে অনেক বিখ্যাত ঐতিহ্যবাহী পিঠা।